উপর শতকোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। এর আগে আমি আপনাদের মাঝে এসেছিলাম, আলোচনা করেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই জীবন এবং মরণ কিসের জন্য দিয়েছেন। আজকে আলোচনা করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জীবন মরণ যে দিয়েছেন ইবাদত করার জন্য। এর আগে আলোচনা করেছিলাম, তো সেই ইবাদতটি, সেই আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ে কীভাবে হবে এ নিয়ে আলোচনা করব। যে আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমার আমলটা আল্লাহর কাছে কবুল হলো না, গ্রহণযোগ্য হলো না, তাহলে এই নামাজ রোজা বা এই ইবাদতের কোনো দাম নেই। আপনি বলবেন যে এত নামাজ পড়ছি, এত ভালোভাবে পড়ছি, কবুল হবে না, এটা আবার কেমন কথা? জি না, কবুল হবে অবশ্যই, আল্লাহর কাছে এটা পছন্দনীয় হবে অবশ্যই, তবে তার কিছু পদ্ধতি রয়েছে। যেমন পার্থিব কাজে, পৃথিবীর কাজে, প্রত্যেকটি কাজে একটি একটি পদ্ধতি, মাধ্যম আছে। এই পদ্ধতিতে কাজ করলে আপনার এই কাজটি গ্যারান্টেড হবে। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন, তার একটা পদ্ধতি আছে। আপনি ব্যাংকের খাতা খুলবেন, আগে খাতা খোলার পরে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার হবে, সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা জমা করবেন, টাকা জমা হবে, আবার তোলার সময় সিগনেচার করবেন, কিংবা আরও অনেক মাধ্যম আছে, তখন সেইভাবে তুলবেন। তো এটা পদ্ধতি ব্যাংকে টাকা জমানোর বা রাখার। আচ্ছা, মনে করুন যদি একজন ব্যক্তি প্রত্যেক দিন এই ব্যাংকের জানালাতে গিয়ে 10,000 টাকা করে ফেলে, আর 1 বছর পর ব্যাংক ম্যানেজারকে গিয়ে বলে যে আমি প্রত্যেক দিন আপনার জানালা দিয়ে কিছু কিছু টাকা ফেলতাম, কত টাকা হয়েছে আমাকে দেন, আপনি বলুন তো দেবে? কোনো মতেই দেবে না, কারণ তার পদ্ধতি ঠিক নেই। সে টাকা ফেলেছে, এটা সত্য কথা, কিন্তু তার পদ্ধতি ঠিক নেই। আপনি একটা জমি কিনবেন, উদাহরণ আপনাকে দিচ্ছি, লাইনে আসছি পরে। আপনি একটা জমি কিনবেন, 2 কাঠা জমি কিনেছেন, অমুক ব্যক্তির কাছে গেলেন, 2 লক্ষ টাকা দিয়ে 2 কাঠা জমি কিনলেন। তো জমিটা আপনার নামে হবে, জমি কেনাটা গ্যারান্টেড হবে, এর একটা পদ্ধতি আছে। তার কাগজটা আপনার নামে হবে, রেজিস্ট্রি হবে, তখন জমিটা আপনার হবে। শুধু টাকা অবশ্যই দিতে হবে। আর যদি কেউ মনে করুন 2 লক্ষ টাকা ওনাকে গিয়ে দিয়ে দিল যে আপনার 2 কাঠা জমি আমি কিনছি, এ নিন টাকা, জমিটা আমার হয়ে গেল। 5 বছর 10 বছর পর যার কাছে আপনি কিনেছেন তার সন্তানেরা বলবে, হ্যাঁ এটা তোমার জমি কোথায়? এই জমি তো আমার বাপের নামে। হ্যাঁ, আমি তোমার বাবাকে 2 লক্ষ টাকা দিয়েছি। যে টাকা দিয়েছো তো কি আছে, এই জমি তো আমার বাপের নামে, তোমাকে কেন দেবো? তো এই জমিটা আপনার হবে, আপনি যে কিনেছেন এটা গ্যারান্টেড হবে তখনই যখন আপনি একটা পদ্ধতিতে কাজ করবেন। এটা আপনাকে একটা উদাহরণ দিলাম, এই 2টি উদাহরণ দিলাম যে প্রত্যেকটি জিনিস গ্রান্টেড, গ্রহণযোগ্য, কবুল হওয়ার জন্য একটা মাধ্যম, একটা পদ্ধতি রয়েছে। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলার আপনি যে ইবাদত করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, বিভিন্ন যে ইবাদত আপনি করছেন, এর একটা পদ্ধতি আছে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার, গ্যারান্টেড হওয়ার একটা পদ্ধতি, নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, তবে সেটা আল্লাহর দরবারে পৌঁছাবে। নয়তো আমি এর আগে বলেছিলাম গত সপ্তাহে যে কিছু এমন মানুষ আছে যারা ইবাদত করে, কিন্তু ইবাদত মসজিদের ছাদ পর্যন্তও যায় না। কারণটা কি? কারণ তার ইবাদতের মধ্যে পদ্ধতি নেই, যে নিয়মাবলী আল্লাহ বলেছেন সেই নিয়ম নেই। তো যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা গাশিয়া 30 নম্বর পারা, সূরা গাশিয়া 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? তাসলা নারান হামিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কিছু মানুষ আছে যারা আমল করে
করে করে এত আল্লাহর ইবাদত করে, ইবাদত করে 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 ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তাসলা নারান হামিয়া, আল্লাহ তাদেরকে উত্তপ্ত জ্বলন্ত আগুনে ফেলবেন। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করুন, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন তারা দিন রাত ইবাদত করে ক্লান্ত হয়ে গিয়েছে, তারপরেও তারা জাহান্নামে যাবে। কারণ তাদের ইবাদত তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে কবুল হয়নি। যার কারণে ইবাদত করে ঘাম তো ঝরিয়েছে, কিন্তু ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড হয়নি। তো শুধু উত্তেজিত হলে হবে না। এখন বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ, যুক্তিবাদীর যুগ। সব সময় উত্তেজিত হলে হবে না। আপনাকে বুঝতে হবে যে কথাগুলো বলছি এর ভিতরে কতটা সত্যতা রয়েছে। যে কাজটা আমি করছিলাম কাজটা ঠিক না ভুল, জিদ ধরলে চলবে না। আর যদি আপনার কাজটা ভুল হয়ে থাকে, আপনাকে সে পদ্ধতি, সে নিয়ম চেঞ্জ করতে হবে, তবেই আপনার ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, গ্রহণীয় হবে। আর নয়তো ওই যেরকম বললাম, জানালা দিয়ে ব্যাংকে টাকা ফেলার মতো হবে। আপনি যদি পদ্ধতি দিয়ে কাজ না করেন, প্রত্যেক দিন জানালা দিয়ে যেমন ব্যাংকে টাকা ফেলে বছর শেষে ব্যাংক ম্যানেজারের কাছে টাকা চাইলে যেমন টাকা পাবেন না, ঠিক সারা জীবন আল্লাহর ইবাদত করলেন, পদ্ধতি অনুযায়ী যদি না করেন, আল্লাহর কাছে নেকি পাবেন না, আপনি বদলা পাবেন না আপনি। তো প্রত্যেকটি কাজ যেমন পৃথিবীতে করার জন্য নিয়ম পদ্ধতি আছে, আল্লাহর ইবাদতের জন্য নিয়ম পদ্ধতি আছে। আসুন, নাম্বার 1, আমি আপনি যে ইবাদত করছি এই ইবাদতটি গ্রহণযোগ্য, আল্লাহর কাছে কবুল হবে। নাম্বার 1 শর্ত কি? নাম্বার 1 শর্ত হচ্ছে আমার আপনার ইবাদতটি যেন শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়। শুধু একমাত্র আমি আল্লাহকে দেখাবার জন্য করব, যে আমার ইবাদতে আল্লাহ যেন খুশি হয়। যদি উদ্দেশ্য এটা থাকে যে আমি ইবাদত করছি মানুষে আমাকে ভালো বলুক, মানুষে আমাকে বলুক, আহ লোকটা কত নামাজ পড়ে, আহ লোকটা কত ভালো, মসজিদে কত খিদমত করে, আহ কত সুন্দর বক্তৃতা করে, আহ কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, আমার যদি এই ধরনের উদ্দেশ্য নিয়ে থাকে, তাহলে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমার ইবাদত হবে শুধু এক আল্লাহকে খুশি করার জন্য। কে রাখছে, কে ফাটছে, আমার দেখার দরকার নেই। আমি যেটা করব সেটা শুধু যেন আমার আল্লাহ খুশি হচ্ছে কিনা এটা আমাকে দেখতে হবে। এমন একটা কথা বলে দিলাম মানুষে রেগে যাবে, জি না আল্লাহ খুশি হবে, তো এই কথাটা আমাকে বলতেই হবে। আর যদি বলি না এই কথাটা বললে মানুষ খুশি হবে, এটা মানুষকে খুশি করার জন্য কিছু কথা বলবো, আর আল্লাহকে খুশি করার জন্য না, ওই কথার কোনো দাম নেই, বা ওই ইবাদত, ওই আমলের কোনো দাম নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ কি বলছেন? সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি যেন শুধু এক আল্লাহকে খুশি করার জন্য খালিস অন্তরে দিনকে যেন তার জন্য খালিস করে দিই, খালিস অন্তরে যেন তার ইবাদত করি। আমার অন্তরে একটাই আশা থাকবে যে আমার ইবাদতে আমার আল্লাহ খুশি হয়। 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে সূরাতুজ জুমার 23 নম্বর 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহু দীনি। হে নবী আপনি বলে দিন, ইন্নী উমিরতু আমাকে আদেশ দেওয়া হয়েছে, নিশ্চয় আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন আমার দিনকে খালিস করে শুধু এক আল্লাহর উদ্দেশ্যেই যেন আমি আল্লাহর ইবাদত করি। এই আদেশ আমাকে দেওয়া হয়েছে। এই কথাটা কে বলছেন? এই কথাটা আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আল্লাহর কাছে আপনার ইবাদত গ্রান্টেড হওয়ার জন্য, রেজিস্টার হবে, এর নাম্বার 1 শর্ত কি? আমার আপনার ইবাদত যে কাজটি আমি করব, যে কাজটি, তাসবিহ পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, দাওয়াত তাবলীগের কাজ করি, খুতবা দিই, যাই করি, আমার উদ্দেশ্য হবে শুধু এক আল্লাহকে খুশি করা, কোনো মানুষকে খুশি করা না।
আর যদি এটা হয়, যদি এক আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না হয়, এক তো ইবাদত গ্রহণযোগ্য হবে না, নাম্বার এক, আল্লাহ কবুল করবেন না। আর দ্বিতীয় কি হবে দেখুন, এটা আমি বলছি না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম মিনাশ শিরকিল আসগর। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া শিরকুল আসগর? ফাকালা আর-রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের কাছে আমি সবচেয়ে ভয় খাই যে জিনিসটি, সেটা হচ্ছে শিরকে আসগর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগর? শিরকে আসগর কাকে বলা হয়? ফাকাল আর-রিয়া। আল্লাহ রাসূল বললেন, লোক দেখানো কাজকে শিরকে আসগর বলা হয়। এক তো আপনার ইবাদতটি কবুল হলো না, আর দ্বিতীয় আপনার দ্বারা একটা ছোটখাটো শিরক হয়ে গেল, নাউজুবিল্লাহ। তো আমরা যারা এখানে বসে আছি, এক আল্লাহকে খুশি করার জন্য আজ থেকে নিয়ত করুন, জীবনে যাই করব উদ্দেশ্য যেন আমার আল্লাহ খুশি হয়, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। ইবাদত গ্রহণযোগ্য হওয়ার প্রথম শর্ত। হযরতে আদম আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন, অবশ্যই অনেকেই শুনেছেন। আল্লাহ কোরআনে কারিমের 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলছেন? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি আপনাকে একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত না করেন, তাহলে নবীর সন্তানের ইবাদতকেও আল্লাহ কবুল করেননি। জ্বলন্ত প্রমাণ আল্লাহ কোরআনে কারিমের 6 নম্বর পারা, যত সম্ভব সূরা মাইদা 11 নম্বর পৃষ্ঠার 5 থেকে 7, 8, 9 নম্বর লাইনের মধ্যে কি বলছেন? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি মানুষকে আদম আলাইহিস সালামের 2 পুত্রের কথা শুনিয়ে দেন, জানিয়ে দেন। কি? ইসফাররাবা কুরবানান, তারা যখন আমার কাছে আসলো একটি জন্তু কুরবানি করার জন্য, একটি পশু জবাহ করার জন্য, তারা যখন আমার কাছে আসলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কুরবানির সময় এই বয়ান আপনারা শুনেছেন যে তাদের 2 জনের মধ্যে একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন আর অপরজনের করেননি। ক্বালা লা আকতুলান্নাক, যার করেননি সে বলছে আমি তোকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার ইবাদত কবুল হয়েছে, যার কুরবানি কবুল হয়েছে, সে বলছে আল্লাহ তারই ইবাদত কবুল করে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তারই ইবাদত কবুল করেন। তো এখানে কি বুঝে আসলো আমার আপনার? যে আদম আলাইহিস সালামের 2 সন্তান একটি মেয়েকে বিবাহ করা নিয়ে ঝগড়া হচ্ছিল। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিলেন যে তোমরা 2 জনে কুরবানি করো, আমার উদ্দেশ্যে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে ওই মেয়েটিকে বিবাহ করবে। 2 জনেই কুরবানি করেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একজনের কুরবানি কবুল করেছিলেন, কারণ তার মধ্যে একজন আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ তুমি আমাকে আদেশ দিয়েছো তাই আমি কুরবানি করছি। অপরজনের কুরবানি আল্লাহ কবুল করেননি, কারণ তার উদ্দেশ্য ছিল ওই মেয়েটিকে পাওয়া। এটা জ্বলন্ত প্রমাণ যে যদি আমার আপনার ইবাদত অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ আমার আপনার ইবাদতকে কবুল করবেন না। নাম্বার 2, ইবাদত গ্রহণযোগ্য হওয়ার শর্ত। নাম্বার 1, ভালো করে মনে রাখবেন, উদ্দেশ্য যেন শুধু এক আল্লাহকে খুশি করা হয়, অন্য কিছু না। আপনি এক বাক্যে বলবেন, মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ, আমি জীবনে বেঁচে থেকে যা কিছু করব সব এক আল্লাহ, সব এক আল্লাহর জন্য, এক আল্লাহকে খুশি করার জন্য করব। এটা যেন আমার আপনার আকীদা হয়, বিশ্বাস হয়, তবে ইনশাআল্লাহ আমার আপনার ইবাদত কবুল হবে। দ্বিতীয় শর্ত, যে ইবাদতটি আপনি করবেন আমি আপনাকে প্রমাণ দেবো, এমনি বলে যাব না,
যে ইবাদতটি আমি আপনি করব সেই ইবাদতটি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়। যেভাবে উনি করতে বলেছেন সেইভাবেই যেন হয়। সেইভাবে যদি না হয় তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য নয়। আপনি বলবেন গাজোয়ারি কথা বলছেন। জি না, আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো, আপনি বোঝার চেষ্টা করুন। যেভাবে নবীজি আদেশ দিয়েছেন নামাজ পড়ার, সেভাবে নামাজ পড়তে হবে। যেভাবে রোজা করার আদেশ দিয়েছেন সেভাবে রোজা করতে হবে। যেভাবে আপনাকে হজ করতে বলেছেন সেভাবেই হজ করতে হবে, সে সময়ে করতে হবে, যতটা বলেছেন ততটা করতে হবে, তবেই আপনার আমার ইবাদত কবুল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 23 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলটাকে তোমরা নষ্ট করো না। আচ্ছা, কেমন কথা? আল্লাহ এটা বলতে পারতেন যে তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো এবং জান্নাতে চলে যাও, পুরস্কার ঘোষণা করতেন। পুরস্কার ঘোষণা না করে আল্লাহ উল্টোটা বলছেন যে আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো এবং নিজেদের আমলটাকে নষ্ট করো না। উল্টো কথা বলছেন। কেন বলছেন? এই কথাটা কেন বললেন আল্লাহ তাবারক? বোঝার চেষ্টা করুন। তার মানে আপনি যে কাজটি করবেন এই কাজটিতে যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য অনুসরণ না থাকে আপনার আমলটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ এই কথা বললেন যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো এবং নিজের আমলটিকে নষ্ট করো, বাতিল করো না নিজের আমলটিকে। তাহলে আপনার ইবাদতে, আমার ইবাদতে যেন আল্লাহ এবং রাসূলের পদ্ধতি থাকে। যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিখিয়েছে সেভাবেই যেন কাজটি হয়। এখন আপনি বলবেন, আপনাকে আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি যে পদ্ধতি কাকে বলে। মনে করুন নামাজ পড়ছি, আমি নামাজ পড়ব, যদি আগে সাজদা করি, পরে রুকু করি, তারপরে কিয়াম করি, বলুন আমার নামাজ হবে? ইবাদত করলাম কিন্তু আমার ইবাদত পদ্ধতি ঠিক নেই। সাজদা তো করেছি, রুকু তো করেছি, কিয়াম তো করেছি, যা করতে হয় তাই করেছি, কিন্তু কি করে দিয়েছি? আগে পেছনে করে দিয়েছি। ওই জন্য আমার এই নামাজটি কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ওই জন্য পদ্ধতি ঠিক থাকতে হবে। আগে কিয়াম, পরে রুকু, তারপরে সাজদা। উদাহরণস্বরূপ আপনাকে বোঝাচ্ছি যে যেভাবে, এটা হলো যেভাবে। এরপরে আসুন, যে সময়ে আপনি যদি রমজান মাসে রোজা ফরজ, আপনি যদি শাবান মাসে রমজানের রোজা রাখেন আর রমজান মাসে খেয়ে বেড়ান, আপনার রোজা হবে? আপনার সিয়াম হবে না। তো যে সময় নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে, আপনি জোহরের নামাজটা পড়ছেন আসরের সময়, আসরের নামাজ পড়ছেন ফজরে, বলুন আপনার ইবাদত কবুল হবে? হবে না। তো যেভাবে, যে সময়, দুটো বোঝালাম আপনাকে। যেখানে 3 নম্বর হলো যেখানে আপনাকে করতে বলা হয়েছে সেখানে আপনি করবেন, সেইভাবে সেই সময়। উদাহরণস্বরূপ আমাকে আপনাকে হজ করতে বলতে যাওয়া হয়েছে কোথায়? মক্কায়, কাবায় হজ করতে যেতে বলা হয়েছে। আমি যদি আফ্রিকায় যাই হজ করতে, আমি যদি দিল্লিতে যাই হজ করতে, বলুন আমার হজ হবে? আমার হজ হবে না। তো যেখানে, যেভাবে, যে সময়ে, যেখানে, সেখানে গিয়ে আপনাকে ইবাদত করতে হবে। আপনি যে সময়ের উদাহরণ এতেও আছে। আপনি যদি হজের মাসে হজ না করে আপনি মনে করুন রবিউল আউয়াল মাসে হজ করতে চলে গেলেন, এই মাসে হজ করতে চলে গেলেন আর হজের যা যা নিয়ম আপনি সব করলেন, আপনার হজ হবে? আপনার হজ হবে না। ওই জন্য যেখানে, যেভাবে, যে সময়ে 7 চক্কর মারলে আপনি হাজরে আসওয়াদ থেকে চক্কর শুরু করবেন, কাবাতে গিয়ে বলছি
হাজরে আসওয়াদ থেকে নিয়ে চক্কর শুরু করলেন, হাজরে আসওয়াদে আসবেন, আপনার এক চক্কর শেষ হবে, 7 চক্করে আপনার তাওয়াফ হলো একটা। আচ্ছা, কেউ যদি 8 চক্কর মারে, বলুন ওর তাওয়াফ হলো? কেউ যদি 6 চক্কর মারে, ওর তাওয়াফ হবে? হবে না। ওই জন্য যেখানে যেভাবে যে সময়ে যতটা, সেখানে সেভাবে সে সময় ততটা ইবাদত করতে হবে, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ইবাদতকে কবুল করবেন। যদি আপনি বেশিও করেন সেটা বিদআত হবে, যদি কম করেন সেটাও হবে না। আপনি যদি জোহরের নামাজ পড়ে কয় রাকাত বলেন তো? 4 রাকাত ফরজ। আপনি যদি এসে একসঙ্গে 6 রাকাত পড়েন, আপনি জোহরের নামাজ পড়লেন না মাজাক করলেন? আপনি বলবেন ইবাদত করা তো বেশি বেশি ইবাদত করা তো ভালো জিনিস। জি না, ইবাদত করা হচ্ছে হারাম। আপনি শুনে আশ্চর্য হবেন, ইবাদত করা হারাম। জি, খাওয়া হালাল। ইবাদত করার জন্য আপনাকে দলিল চাই যে এই ইবাদতটা করব, কোরআন হাদিস থেকে এটা প্রমাণ আছে কিনা। যদি থাকে করতে পারবেন, যদি না থাকে আপনি করতে পারবেন না। এটা হচ্ছে উসুল, এটা হচ্ছে কানুন, এটা হচ্ছে পদ্ধতি। আপনি জোহরের নামাজ 4 রাকাত, আপনি যদি বলেন নামাজ পড়া তো ভালো জিনিস, আবার মানা কোথায় আছে, তো আপনি 6 রাকাত পড়ুন, আপনার নামাজ কবুল হবে না। তো যেখানে যে সময় যেভাবে যতটা, সেখানে সেভাবে সে সময় ততটা আল্লাহর ইবাদত করতে হবে, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার ইবাদতকে কবুল করবেন। আসুন নাম্বার 3, নাম্বার 3টা নাম্বার 2-এর মধ্যেই, কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর জন্য একটু ভেঙে বলতে হয়। সাধারণ মানুষকে, আলেমদেরকে এই বিষয়টা যদি কোনো আলেম শোনেন, সে ভাববে ইনি আবার এটা আলাদা করে কেন বলছেন। রাসূলের পদ্ধতি, আল্লাহ এবং রাসূলের অনুগত্যের মধ্যেই নাম্বার 3টা পড়বে, কিন্তু আপনাকে বোঝানোর জন্য আরও ভালো করে খুলে বলছি। নাম্বার 3, যে ইবাদতটি আমি আপনি করব, এর আগে যেটা বললাম, যেন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়। আপনি এমনটা বলবেন না যারা হাদিস কোরআনে নেই তো কি হয়েছে, ভালো কাজ করতে কি মানা? জি না, হবে না। ইবাদত করার জন্য আপনাকে দলিল লাগবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার পরে আমি তোমাদের জন্য, আমার পরে আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে আমার হাদিস। এই 2টি জিনিসকে মজবুত করে ধরে থাকবে তো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর এই 2টি জিনিসকে যখনই বাদ দিয়ে কাজ করবে, তখনই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আজ আমরা এত দলে বিভক্ত মুসলিম, কিন্তু কত দল বলুন তো, কত দল। এ বলে আমি হানাফি, এ বলে আমি মালিকি, এ বলে আমি আহলে হাদিস, এ বলে আমি হাম্বলি। এত ফিরকা, কারণটা কি? যেই জাতির আল্লাহ একটা, যেই জাতির রসুল একটা, সেই জাতির মধ্যে এত ভাগ কিসের জন্য? কারণটা হচ্ছে আমার রসুলই বলে গিয়েছেন যে তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন আমার আল্লাহর কিতাবকে আর আমার হাদিসকে মজবুত করে ধরে রাখবে। তার মানেই হচ্ছে আজ আমরা এত বিভক্ত হয়েছি, দলিত হয়েছি, দল হয়েছি, কারণ আমরা কোরআন হাদিস ছাড়া কাজ করেছি। তা আপনাকে আমাকে যে কাজটি করতে হবে, যেন কোরআন হাদিস থেকে প্রমাণ হতে হয়। খাওয়াটা উল্টো, আপনি দেখতে যাবেন না যে এই খাদ্যটি আল্লাহ রসুল খেয়েছেন কিনা। বিরিয়ানি আল্লাহ রসুল খাননি, কত খাদ্য খাননি। খাওয়ার আসলত্ব হালাল, আপনি যেটা ইচ্ছা খেতে পারেন। এটা নেগেটিভ দেখতে হবে যে এই খাদ্যটি খেতে বারণ করেছেন কিনা। আর ইবাদতটা হচ্ছে উল্টো, ইবাদত করা হারাম। ইবাদত করতে পাবেন তখনই যখন ওই ইবাদতটি আল্লাহ এবং তার রসুল করার অনুমতি দিয়েছেন, তবেই করতে পাবেন। আপনি এটা বলবেন না যে আল্লাহ রসুল করেননি তো কি হয়েছে, ইবাদত তো ভালো জিনিস, করলে অসুবিধা কি আছে। এরকম যদি আপনাকে উদাহরণ দিই, সারা দিন পার হয়ে যাবে যে অনেক ইবাদত আছে যেগুলো মানুষ ভালো মনে করে নেকির উদ্দেশ্যে করছে, কিন্তু কোরআন হাদিস দ্বারা সেগুলো প্রমাণিত নয়। এই ধরনের ইবাদত যদি আপনি করেন, কাজ আপনি করেন, আপনার ভালো আমল, যেগুলো ভালো আমল কোরআন হাদিস থেকে প্রমাণিত, সেগুলোও নষ্ট হয়ে যাবে। ওই জন্য যে ইবাদত আপনি করবেন, নাম্বার 1 আল্লাহকে খুশি করার জন্য, নাম্বার 2 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করবেন, আর নাম্বার 3 হচ্ছে যে ওই ইবাদতটি যেন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়। যদি না হয়, এক তো আপনার ভালো আমলগুলো নষ্ট হবে, দ্বিতীয় ওটা বিদআত বলে গণ্য হবে।
আপনি শুনলে আশ্চর্য হবেন। কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আদেশ দেবেন, আল্লাহ রসুল আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি যদি একবার কেউ পান করে, আল্লাহ রসুল বলছেন কোনো দিন আর পিপাসিত হবে না। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল পান করাচ্ছেন। এমতো অবস্থায় আল্লাহ রসুলের কাছ থেকে কিছু মুসলমান, কিছু তার উম্মতকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। আর কেন সরিয়ে নিয়ে যাওয়া হবে? সরিয়ে নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা আমার উম্মত, এরা নামাজ পড়তো, এরা রোজা করতো, তোমরা কেন এদেরকে নিয়ে যাচ্ছ? তখন ওই ফেরেশতাগণরা আদেশ দেবেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এরা আপনার উম্মত। আপনি আসার পরে এরা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব আল্লাহকে খুশি করার জন্য করেছে। কিন্তু আপনি জানেন না, আপনি চলে আসার পরে এরা এমন কিছু কাজও করেছে যেগুলো করার আদেশ আপনি এদেরকে দেননি, যার কারণে এদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য উত্তেজিত হবেন না, দেখবেন, যাচাই করবেন যে আমলটি করছি এটা কি আল্লাহ রসুল আদেশ দিয়েছেন, কোরআন হাদিসে কি আছে তো কিভাবে আছে সেইভাবেই করবেন, তবেই আল্লাহ কবুল করবেন, নয়তো কবুল করবেন না। তো মনে রাখবেন, নাম্বার 1 তাওহীদ, এক আল্লাহকে খুশি করার জন্য আপনি ইবাদত করবেন। নাম্বার 2, আপনার ইবাদত যেন নবীর পদ্ধতিতে হয়। নাম্বার 3, যেন ইবাদতটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার আমলকে কবুল করবেন। আসুন সংক্ষিপ্ত একটি কথা, এটা হলো কবুল হওয়ার শর্ত। এখন কথা হলো যে কবুল হয়েছে আমার আমল, সব পদ্ধতি ঠিক আছে, ইখলাসের সাথে রাসূলের পদ্ধতিতে আমি আমল করেছি। নাম্বার 3, আমি কোরআন হাদিস থেকে প্রমাণ আছে আমার আমল কবুল হয়েছে। এবারে আমলটা যেন নষ্ট না হয়ে যায়, এর জন্য একটা হাদিস খালি বলবো, শেষ করে দেবো ইনশাল্লাহ। যে আমার আমলটা তো আল্লাহর খাতায় জমা হলো, কিন্তু আমলটা কেটে না যায়। যেমন প্রথমে উদাহরণ দিলাম যে ব্যাংকে টাকা জমা করার জন্য কিছু পদ্ধতি হয়। আপনার কাছে পদ্ধতি আছে, ব্যাংকের খাতা আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনি ব্যাংক ম্যানেজারকে টাকা জমা করেছেন। কিন্তু আবার অনেক সময় এমনটাও হয়, কোনো আপনার ভুল করার কারণে আপনার অ্যাকাউন্টের টাকাটা মাইনাস হয়ে যায়। তো আমার ইবাদত জমা হয়েছে, কিছু ভুল করার কারণে আমার ইবাদতটা মাইনাস না হয়ে যায়, এটাও আর একটা শর্ত। ইবাদত কবুল হওয়ার একটা শর্ত বললাম, আর এটা হচ্ছে যে কবুল হওয়ার পর আবার যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য এটা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার হাদিস 19 নম্বর পারা সূরাতুল ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি কিয়ামতের দিন আমার ওই বান্দার কাছে আসব যে বান্দা অনেক আমল করেছে, নেকির পাহাড় কি পাহাড়, নেকির পাহাড় কি পাহাড়। আল্লাহ বলছেন আমি আসব, এসে ওর ওই আমলগুলোকে ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা আল ফুরকান আপনি দেখে নেবেন, 33 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন ওই লোকটির আমলকে আমি ধুলোকণি, এই বালি দেখছেন বালি, ধুলো, এই ধুলোর মতো করে উড়িয়ে দেবো, নষ্ট করে দেবো। কেন? কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার 4245 নম্বর হাদিস আপনি দেখে নেবেন, কে আল্লাহ রাসূল বলছেন, লা আ'লামান্না আকওয়ামান। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, লা আ'লামান্না আকওয়ামান ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা। আমি এমন একটা জাতিকে জানি যে যারা কিয়ামতের দিন আসবে বিহাসানাতিন, অনেক নেকি নিয়ে আসবে, তারা অনেক নেকি। আল্লাহ রসুল একটা পাহাড়ের উদাহরণ দিলেন, সেই পাহাড়ের মতো নেকি নিয়ে আসবে, কিন্তু তাদের নেকিগুলোকে আল্লাহ ফায়াজআলুল্লাহু হাবাআম মানসুরা, তাদের নেকিকে আল্লাহ ধুলোর মতো করে উড়িয়ে দেবেন। কারণটা কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। তারা কারা, তাদের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দেন, আমরা যেন তাদের মধ্যে না হয়ে যাই। আল্লাহ রসুল তাদের কথাটা আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রসুল বললেন, তারা তোমাদের ভাই, ইখওয়ানুকুম ওয়ামিন জালদাতিকুম, তারা তোমাদের ভাই, তোমাদেরই মধ্য থেকে তারা হবে। তারা তাহাজ্জুদের নামাজও পড়ে,
কিন্তু যেমন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, তারাও তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু কিয়ামতের দিন তাদের আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দেবেন, নেকিগুলো বরবাদ করে দেবেন। কারণটা কি? ইজা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকু, যখন তারা মানুষের সামনে থাকে তখন খুব সুফি সাহেব, খুব ভালো মানুষ, আর যখন গোপনে যায় আল্লাহর হারাম জিনিসগুলোকে তারা হালাল বানিয়ে নিত, যার কারণে আল্লাহ তাদের আমল নষ্ট করে দেবেন। বুঝতে পেরেছেন কি বলছি? মানুষের সামনে গালাগালি করে না, মানুষের সামনে খারাপ কাজ করে না, এখান থেকে একটু অন্য জায়গায় চলে গিয়েছে, সব চলছে, হারাম কাজ চলছে, সব হারাম কাজ চলছে, কেউ দেখতে পাচ্ছে না তো, আমার এলাকার লোক নেই তো, আবার নামাজও পড়ে, আবার তাহাজ্জুদও পড়ে, আবার যখন একাকী হয়ে যায় তখন গুনাহের কাজও করে, হারাম কাজও করে। আল্লাহ বলছেন এই রকম লোকের আমলকে, নবী বলছেন এই রকম লোকের আমলকে আল্লাহ কিয়ামতের দিন ধুলোর মতো করে, বালির মতো করে উড়িয়ে দেবেন, নষ্ট করে দেবেন। ওই জন্য পদ্ধতি ঠিক রাখতে হবে এবং হারাম কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর একটা কথা বলে দিই, যেটা হাদিস থেকে প্রমাণিত, আপনি আমি রসুলের পদ্ধতিতে আল্লাহকে খুশি করার জন্য কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আমল করব, আল্লাহ কবুল করবেন। হারাম কাজ থেকে দূরে থাকবো, আল্লাহ কবুল করবেন। আর একটি পার্থিব্য কারণে আল্লাহ আমল কবুল করেন না, তবে যদি জিনিসটা ঠিক করে নেন কবুল করে নেবেন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মানবতা, মানুষত্ব, লেনদেন, মুআমিলাত। আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলি না, মসজিদে একসঙ্গে একই মুসল্লি, নামাজ পড়ছি, কথা হয় না, একই গ্রামে বাস করি, জাতি বিদ্বেষ, আমি হানাফি ও আহলে হাদিস, আরে আমিও মানুষ, ও মানুষ, আমিও মুসলমান, ও মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন, আল্লাহ রসুল যখন একজন গায়ের মুসলিমের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন, আর এ তো আমার মুসলিম ভাই, তো একে অপরের সঙ্গে লেনদেন, সম্পর্ক, মানুষত্বতাবোধ ভালো রাখতে হবে, তবেই আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন। আপনি তাহাজ্জুদ পড়েন, গ্রামের মানুষের সঙ্গে ঝগড়া, আপনি তাহাজ্জুদ পড়েন, লেনদেন ঠিক নেই, মানুষের কাছে নেন তো দেন না, বেশি নেন কম দেন, তো এই মানুষত্ববোধ যদি আমার আপনার না থাকে তাহলে এটা চিরস্থায়ী আমল নষ্ট হবে না। যতদিন এই চরিত্র আপনার থাকবে ততদিন আপনার আমলটা, হাদিসে আছে এটা এইভাবেই আছে যে আপনার আমলটা লটকে থাকে। যদি আপনি কোনো ভাইয়ের সঙ্গে কথা বন্ধ রাখেন তা আপনার আমলটা লটকে থাকে, যখন মিল হয়ে যায় তখন আবার আমলটা আল্লাহ কবুল করে নেন। তো পার্থিব্য কিছু কারণ এবং উখরাবি কিছু কারণ ঠিক রাখতে হবে, তবেই আল্লাহ আমার ইবাদতকে, আপনার ইবাদতকে কবুল করবেন। সংক্ষিপ্তে বলে দিচ্ছি, নাম্বার এক আল্লাহকে খুশি করার জন্য, নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করবেন, নাম্বার 3 কোরআন হাদিস দ্বারা যেন প্রমাণিত হয়, নাম্বার 4 হারাম কাজ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন, আর নাম্বার 5 হচ্ছে মানুষত্বতা বা মানুষত্ববোধ, মানবতা বজায় রাখবেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ইবাদতকে আল্লাহ কবুল করবেন। জাহান্নাম থেকে নাজাত পেয়ে অবশ্যই জান্নাত পাবো। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, সেই ইবাদত করার তুমি আমাদেরকে তৌফিক দান করো।